আপামর বাঙালির কাছে পুরী হলো খুব পছন্দের একটি ডেস্টিনেশন। যখনই কিছু ভালো লাগে না, মনে হয় একটু বেরিয়ে পড়ি, তখনই আমরা বেরিয়ে পড়ি ব্যাগ গুছিয়ে পুরীর উদ্দেশ্যে। চলে তো আসলাম, এবার কোথায় থাকবো সেটা একটা বড় প্রশ্ন। তবে হ্যাঁ, পুরীতে কিন্তু প্রচুর হোটেলস আছে। এবার দেখতে হবে হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, হোটেলের পরিবেশ ভালো কিনা, সর্বোপরি হোটেলটা সমুদ্র থেকে কত দূরে। আমরা সাধারণত চেষ্টা করি সমুদ্রের কাছাকাছি থাকতে, আর ঘর থেকেই যদি সমুদ্র দর্শন করা যায় তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের এরকমই একটা হোটেলের সন্ধান দেব। হোটেলটার নাম হলো হোটেল বেলাভূমি নিবাস। পুরীর মেরিন ড্রাইভ রোডে হোটেলটি অবস্থিত। স্বর্গদ্বার শ্মশানের 4-5টা বিল্ডিং পরেই এই হোটেলটি। হোটেল বঙ্গলক্ষ্মী ঠিক পাশেই হলো এই হোটেল বেলাভূমি নিবাস। এই হোটেলটায় থাকলে ঘরে বসেই সমুদ্র দর্শন করতে পারবেন। জাস্ট হোটেলটা থেকে বেরোলেই পৌঁছে যাবেন সমুদ্র সৈকতে। চলুন তাহলে আজকে আমার এই ভিডিওতে আমি আজকে এই হোটেলটারই সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। হোটেলটা কিভাবে বুক করবেন, কোন ফোন নাম্বারে ফোন করতে হবে, কতদিন আগেই বা বুক করবেন, কিভাবে বুক করবেন, সমস্ত তথ্যই আমি আপনাদেরকে দেব। তাই দেখতে থাকুন আমার আজকের ভিডিও। প্রথমেই আমি চলে এলাম এদের গ্রাউন্ড ফ্লোরের একটি রুম দেখতে। এটি একটি ডাবল বেড রুম, যেখানে 3 জন আরামসে থাকা যায়। এই হলো রুমের বেড। রুমটাতে কিচেন ফেসিলিটি আছে। আপনারা যদি চান রান্না করে খেতে, এখানে এসে রান্না করে খেতে পারেন। এই হোটেলের ম্যাক্সিমাম রুমেই কিন্তু কিচেন ফেসিলিটি রয়েছে। রুমে রয়েছে একটা বড় টিভি, রয়েছে একটা আয়না, ছোট্ট একটা ওয়ার্ড্রোব রয়েছে জামাকাপড় রাখার জন্য। এই হলো রান্না করার জায়গা, আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা ওয়েস্টার্ন ওয়াশরুম। হোটেলটা 3 তলা একটি বিল্ডিং। আমি আপনাদের গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখালাম, এবার চলে এলাম দোতলায় অর্থাৎ ফার্স্ট ফ্লোরে। এখানে আপনাদের একটা রুম দেখাবো। বারান্দা থেকেই দেখা যাচ্ছে সমুদ্র। এদের কিন্তু আলাদা করে কোনো ব্যালকনি নেই, এদের পুরোটাই কমন। এই কমন বারান্দা থেকেই দেখতে পাবেন সমুদ্র। এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই হোটেলে এসি রুমের সংখ্যা খুব কম, বেশিরভাগ রুম কিন্তু নন এসি। চলে এলাম এদের একটা রুমে, যে রুমটা বেশ ছোট্টর মধ্যে, যদিও এই রুমটাতেও কিন্তু রয়েছে কিচেন ফেসিলিটি। এদের সবকটি নন এসি রুমেই রয়েছে কিচেন ফেসিলিটি। যারা পুরী এসে রান্না করে খেতে চাইছেন এবং খুব ভালো লোকেশানে থাকতে চাইছেন, তারা এই হোটেলটা এসে থাকতে পারেন। আমি আছি বেলাভূমি নিবাস, হোটেল বেলাভূমি নিবাস, যেটা একদম মেরিন ড্রাইভ রোডের ওপর, রাস্তার ওপরেই পড়ে। স্বর্গদ্বার যে শ্মশানটা আছে, সেই শ্মশানটা ছাড়িয়ে সোজা একটু চলে আসলেই এই হোটেলটা পাবেন, বেলাভূমি নিবাস। আমি যেটা রুমটা এখন আছি, রুমটার নাম্বার হচ্ছে 04। এইখানে 2 জন থাকতে পারবেন, একদম ছোট বেড যেখানে 2 জন থাকা যেতে পারে। আর এই বেডে, এই ঘরে রয়েছে একটা টিভি রয়েছে, অ্যাটাচ টয়লেট রয়েছে, আর রয়েছে রান্না করার সুবিধা। আমি দেখাবো আপনাদের সামনে থেকে। কিচেনের একটা সুবিধা রয়েছে, যেখান থেকে আপনারা যেখানে রান্নাবান্না করতে পারবেন। গ্যাস, যেমন ওভেন রাখাই রয়েছে, গ্যাসটা ওনারা দিয়ে দেবেন, ভাড়া পেয়ে যাবেন গ্যাস। আর এই রুম থেকে কিন্তু সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে। এদের আলাদা করে কোনো ব্যালকনি কোনো রুমের সাথেই নেই, এদের কমন ব্যালকনি, সেখান থেকে তো সমুদ্র দেখাই যাচ্ছে। আর জানলা রয়েছে, জানলা থেকেও সমুদ্র দেখা যাচ্ছে, সেটাও আমি আপনাদের একটু দেখাবো। এই যে রুমটা আপনারা দেখছেন, এই রুমের ভাড়া পড়ছে নর্মাল সময় 950 থেকে 1000 টাকার মতো। আর যদি সিজনে আসেন, যেই সময় খুব ভিড় থাকে, সেই সময় যদি আসেন, তাহলে ভাড়া পড়বে মোটামুটি 1700-1800 টাকার মতো। ফার্স্ট ফ্লোরের রুম দেখে এবার চলেছি সেকেন্ড ফ্লোরে, অর্থাৎ 3 তলায়, যেটা এদের টপ ফ্লোর। সেখানে গিয়ে এবার আমি আপনাদের রুম দেখাবো একটা। চলে এলাম বেলা নিবাসের একদম টপ ফ্লোরে। আমি একদম টপ ফ্লোরে দাঁড়িয়ে আছি, সামনে সমুদ্র, একদম এখান থেকে একটা দারুণ ভিউ। এই হোটেলটার যে কোনো দিক থেকেই দেখলাম দারুণ ভিউ। নিচের ফ্লোরগুলো থেকেও সোজাসুজি সমুদ্র দেখা যাচ্ছে। আর টপ ফ্লোর যেহেতু একদম ওপরে চলে এসেছি, ওপরটাও খোলা, সেই কারণেই এখানে আমি আপনাদের একটা রুম দেখাবো। সামনেই দেখতে পাচ্ছেন সমুদ্র রয়েছে, আর আমি এখানে আপনাদের একটা রুম দেখাবো, সেটা হচ্ছে 4 বেডের রুম। এই টপ ফ্লোরে এসেও বেশ কিছু রুম পাবেন আপনারা, যেগুলো বড় বড় খোলামেলা রুম। চলুন আমি একটা রুম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হোটেলের যে কটি রুম দেখলাম বা আপনাদের দেখালাম, তার মধ্যে সবথেকে ভালো লাগলো আমার এই রুমটাই। যারা গ্রুপে এসে থাকতে চাইছেন তাদের জন্য এই রুমটা দারুণ, কারণ এর সঙ্গে পাচ্ছেন ওপেন একটা টেরেস, যেখানে বসে
সমুদ্র দর্শন তো আছেই, সঙ্গে সমুদ্রের হাওয়াটাও ভীষণ ভালো পাবেন। সন্ধেবেলা এখানটা কিন্তু ভীষণ ভালো লাগবে। খুব ভালো লেগেছে আমার রুমটা। আমি এখন আছি হোটেল বেলা নিবাসের একদম টপ ফ্লোরে। এই রুম নাম্বার হচ্ছে 21। এই টপ ফ্লোরে দুটো 4 বেডেড রুম আছে, যদিও এটা 4 বেডেড বলা হচ্ছে। এখানে আমার মনে হয় 3জন 6জন আরামসে থাকা যেতে পারে। আর এই রুমটায় রয়েছে কিচেন ফ্যাসিলিটি, একটা বড় হল। অ্যাকচুয়ালি বড় হলের একদম শেষ প্রান্তে রয়েছে একটা কিচেন ফ্যাসিলিটি, আর সঙ্গে বড় বড় জানলা রয়েছে যেখান দিয়ে খুব সুন্দর হাওয়া আসবে। আর যেহেতু একদম ওপেন এই জায়গাটা, রোদ্দুরও ভালোই আসছে, আলো বাতাসটা বেশ ভালোই আছে। এই রুমের ভাড়া পড়ছে নর্মাল সময় 1800 টাকা। আপনারা সবাই জানেন দীঘা বা পুরী এইসব জায়গাতে সিজনের ওপরেই রেটটা ডিফার করে। এখন যেহেতু যে সিজন চললে রুমের ভাড়াটা কিন্তু একটু বেড়ে যাবে। অফ সিজনে যদি আসেন 1800 টাকায় এখানে মোটামুটি 6জন থাকতে পারবেন, রান্না করে খেতে পারবেন, সঙ্গে খুব সুন্দর একটা ওপেন টেরেস পেয়ে যাচ্ছেন এই ফ্লোরটায় থাকলে। এই ফ্লোরে দুটো আছে এরকম বড় রুম, যে এই দুটো রুমই আছে, এবং এখানে এসে আপনারা যদি একটা বড় গ্রুপ আসেন আরামসে থাকতে পারবেন, এনজয় করতে পারবেন। এদের রুম দেখলেন, এবার আমি আপনাদের নিয়ে যাব। এদের একটা নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটা দেখাতে। আপনারা যদি এখানে থাকেন এখানেও কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। চলুন ভেতরে প্রবেশ করা যাক। সুন্দর করে সাজানো ছোট্টখাট্ট একটা এসি রেস্টুরেন্ট। চলে এসেছি বেলা নিবাসের যে রেস্টুরেন্টটা রয়েছে সেইখানে। এদের রেস্টুরেন্ট ফ্যাসিলিটি রয়েছে এবং সঙ্গে রুম সার্ভিসও রয়েছে। আপনারা এখান থেকে খাবার খেতে পারেন। একদম বেলা নিবাসের একটু বাইরে বেরোতে হবে, বেরিয়েই হচ্ছে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে খুব টেস্টি। আপনারা যারা পুরীতে আসছেন যাতায়াতের পথেও কিন্তু চোখে পড়বে এই খুব টেস্টি দোকানটা বা রেস্টুরেন্টটা। এখানে এসে বাইরের লোকও যেমন খেতে পারছে, বা যারা ভেতরে থাকছেন তাদের জন্য খাওয়া দাওয়া ব্যবস্থা থাকছে। আর এই রেস্টুরেন্টটার এসি রেস্টুরেন্ট, সকাল 10টা থেকেই খোলা থাকে। 10টার পরে আপনারা যে কোনো সময় এসে এখানে লাঞ্চ ডিনার যে কোনো কিছুই সেরে নিতে পারেন। বেলা নিবাসের রিসেপশনে দাঁড়িয়ে আছি, আর সামনে রয়েছেন ম্যানেজার সাহেব। আমি ম্যানেজার সাহেব পিন্টুবাবুর কাছ থেকে একটু জেনে নেব, এখানে যদি আমরা বুকিং করতে চাই কেউ, তাহলে কিভাবে বুকিং করবেন? এখানে বর্তমানে আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর আছে, যেই নম্বরে আপনি ওনাকে দিন। ওই হোয়াটসঅ্যাপ নম্বরে উনি মানে পে করে আপনার ওনার ডেট আর মন্থটা লিখে পাঠালে আমাদের হোয়াটসঅ্যাপে কী করি ব্যাঙ্ক ডিটেলস রিপ্লাই দিই, এবং ব্যাঙ্ক ডিটেলসে পয়সা মানি পাঠানোর পরে স্ক্রিনশট পাঠানো এবং ওনার ডিটেলস পাঠানোর পরে আমরা ওদেরকে ব্যাঙ্ক মানে টোটাল ডিটেলস করে বা বিল করে পাঠিয়ে দিই। কত টাকা অ্যাডভান্স হিসেবে হোয়াটসঅ্যাপ করলে আপনারা ছবি পাঠাবেন তো? অবভিয়াসলি হ্যাঁ। আর অ্যাডভান্স হিসেবে কত টাকা পাঠাতে হবে? টোটাল অ্যামাউন্টের 50%। আচ্ছা, যে কদিনের রুম নিচ্ছেন তার মধ্যে টোটাল যে কদিন হচ্ছে যত টাকা হচ্ছে তার 50% টাকা আগে পাঠিয়ে দিতে হবে, তারপরে আপনারা মানি রিসিপ্ট পাঠাবেন। আচ্ছা, কতদিন আগে বুকিং করবেন? মিনিমামটা বিফোর 3 months or 2 half। বিফোর 3 মাস বা 2.5 মাস থেকে 3 মাস আগে বুকিংটা করতে হবে। এই যে যেমন এখন পুজোর সিজন আছে, এই সময় কি 2.5-3 মাস আগে রুম পাওয়া যাবে তো, নাকি 4 মাস আগেই করতে হবে? মিনিমামটা হ্যাঁ সব সময় পাওয়া যাবে, কিন্তু মিনিমাম বিফোর 2 months বা 2 half বা 3 months মধ্যেই পেয়ে যাবে। 3 মাসের মধ্যে। আচ্ছা, আর আপনাদের রুম কীরকমের কী রুম আছে? আমরা যেমন নন এসি রুম দেখালাম, এসি রুম দেখাতে পারলাম না। এসি রুম আছে তো? হ্যাঁ, এসি রুম 4টে এখন আপাতত আছে, নন এসি রুম এখন আমাদের আছে, এবং সিঙ্গেল বেডও আছে। সিঙ্গেল বেড মাত্র 2টো আছে, যেটা 2জন পারসন থাকতে পারবে। যদি এসি রুম নেয় কীরকম ভাড়া পড়বে? এসি রুম নর্মাল টাইম আপনার 2500 পড়বে, এবং সিজন ওয়াইজ আপ ডাউন করে, ধরো 3500 হতে পারে, 3000ও হতে পারে। আমরা অ্যাকচুয়ালি এখন আমরা সিজনের সময় এসেছি, জাস্ট পুজোর পরে। এখন রুম ম্যাক্সিমাম রুমই ফুল আছে, যার জন্য আমরা দেখাতে পারলাম না আপনাদের। আমরা নন এসি রুমই দেখালাম। আর এই যে নন এসি রুমগুলোতে প্রত্যেক রুমেই কিন্তু কিচেন ফ্যাসিলিটি আছে। নন এসি রুমেই দেওয়া হয় কিচেন ফ্যাসিলিটিটা, এসি রুমে স্বাভাবিকভাবে কিচেন ফ্যাসিলিটি দেওয়া হয় না। আর এসি রুমের ভাড়াও আমরা জেনে নিলাম। এবার লোকেশনটা একটু আপনি বলে দিন দাদা। লোকেশন আমাদের স্বর্গদ্বার আছে, স্বর্গদ্বারের 4-5টা বিল্ডিং ছেড়ে ফ্রন্টে আমাদের সি বিচ আছে, এবং সাইডে আমাদের বঙ্গলক্ষ্মী হোটেল আছে। আর আপনাদের রেস্টুরেন্ট আছে, সেই নিয়ে কিছু বলতে চান? রেস্টুরেন্টে এখানে ভালো খাওয়া দাওয়া হয়। যারা এখানে মানে প্রেজেন্ট থাকে ওরা আইদর রান্না করেও খেতে পারবেন, না আইদর রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টেও খাবার খেতে পারবেন। আর আপনাদের ওয়াইফাই, খাবার জলের ব্যবস্থা, এগুলো? খাবার জলের ব্যবস্থা আছে, অ্যাকোয়াগার্ড সিস্টেম আছে, মিনারেল ওয়াটার রুম সার্ভিস আছে, ওরাই দেবে।
এবং নাইদার ফ্রি ওয়াইফাইও আছে, জেনারেটর ফ্যাসিলিটিস আছে। আচ্ছা, ফ্রি ওয়াইফাই আছে, জেনারেটর ফেসিলিটি আছে, আর হচ্ছে খাবার জলের জন্য কি প্রতিটা ফ্লোরে ওয়াইফাই এই ওয়াটার পিউরিফায়ার রয়েছে কি? না, আমাদের এখানে রুম সার্ভিসরা আছে, ওদেরকে বলে দিলে ওরা মিনারেল ওয়াটারও দেবে। নাইদার ওনারা যদি চায় যে অ্যাকোয়াগার্ড থেকে নেবে, অ্যাকোয়াগার্ড এখানে আছে, তাই তো? মিনারেল ওয়াটার কেউ যদি না চায়, যদি বলে অ্যাকোয়াগার্ডের জলে আমি খেতে চাইছি, সেই ব্যবস্থাও রয়েছে। তবে নিজেরা নিতে পারা যাবে না, মনে হয় রুম সার্ভিস। আর কিছু বলতে চান হোটেল নিয়ে? হ্যাঁ, আর হোটেলে কি যেরকম আমাদের এখানে রান্না করার ফ্যাসিলিটিস আছে এবং নিজস্ব হোটেলও আছে, তার জন্য অদারওয়াইজ যদি ওরা বাইরের থেকে খাবার আনে ওইটা আমাদের অ্যালাউড করি না, যেরকম নট মানে টোটালি বা আদারওয়াইজ ফুডও আমরা অ্যালাউড করি না। ওরা কি খেয়ে আসতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু খাবার অ্যালাউড নেই। মানে বাইরে থেকে খাবার এনে এখানে খাওয়াটা অ্যালাউ করা হয় না। রান্না করে আপনি খেতে পারেন বা এদের রেস্টুরেন্টে খেতে পারেন, বাইরে খাওয়া দাওয়া করে আসতে পারেন, কিন্তু বাইরের খাবারটা ঘরে নিয়ে আসাটা ওনারা অ্যালাউ করছেন না। আর টোটাল কটা রুম আছে আপনাদের? 34 রুম আছে। টোটাল ফ্লোর হচ্ছে? ফ্লোর হলো 1, 2, 3টে ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। থার্ড ফ্লোরে 2 4 বেডের রুম আছে। 2 4 বেডের রুম আছে। আর ওনাদের কিন্তু লিফট ফেসিলিটিটা নেই, এটা আমি বলে রাখছি, কারণ অনেকেই আছেন সিঁড়ি দিয়ে ওঠানামার সমস্যা আছে, সেটা একটা সমস্যা এখানে গ্রাউন্ড ফ্লোরে তাদের, সেক্ষেত্রে গ্রাউন্ড ফ্লোরে থাকতে হবে। লিফট ফেসিলিটিটা যেহেতু নেই, আর রুমগুলোও আমার মনে হলো যতটুকু দেখলাম, যেহেতু সি ফেসিং রুমই রয়েছে, সবই বলতে গেলে সবই সি ফেসিং রুম, সেই কারণেই কিন্তু হাওয়া ভালোই পাবেন। খুব যে গরম হবে বা আলো, এটাও ভালোই, আলো বাতাসটা ভালো পাওয়া যাবে এখানকার রুমগুলোতে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এদের হোটেলের ঠিক সামনেটায় খুব সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে। আমার জায়গাটা ভীষণ পছন্দ হলো, আপনাদেরও দেখাবো। ওপর থেকে না দেখে আপনারা চাইলে এইখানে এসে বসেও কিন্তু সমুদ্র দর্শন করতে পারেন। খুব সুন্দর করে রেলিং দিয়ে জায়গাটা একটু উঁচু জায়গা মতো করা রয়েছে, যেখানে বসে খুব সামনে থেকেই সমুদ্র দর্শন করতে পারেন। বিশেষ করে সন্ধ্যের সময় এখানে বসলে কিন্তু খুব ভালো লাগবে। বিচে যদি নাও যান, এখানে বসেই কিন্তু সমুদ্রকে উপভোগ করতে পারেন। হোটেল বেলাভূমি নিবাস নিয়ে এই ছিল আমার আজকের নিবেদন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।